জেনারেল ওয়াকারের ইমামতির এই ছবির যারা সমালোচনা করছেন তাদেরকে আসলে শালীনতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন আবু রুশদ সেটা আসলে অনেকটাই যৌক্তিক এবং তিনি নির্বাচনের ব্যাপারেও জোর দিয়েছেন, যেটাই আসলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিহাসে কখনো কখনো এমন হয়, দেখা যায় যে ১ সপ্তাহ কিংবা ১ মাসে এত সব ঘটনা ঘটে যা এর আগের ১০০ বছর কিংবা ৫০ বছরেও ঘটেনি। গত জুলাই আগস্ট বাংলাদেশ এমন একটি সময় পার করেছে। কবে কোথায় দেখেছেন যে একটা পুরো সরকার পালিয়ে যেতে? ১০টা আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি বৈঠক পুরো পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে সময় সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তারা জনগণের পক্ষে থাকবে, জনগণের বিরুদ্ধে গুলি চালাবে না। আসলে সেদিনই শেখ হাসিনা সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। কিন্তু এর জন্য আমাদের জনগণকে অসীম ত্যাগ স্বীকার করতে হয়েছে। ১৫০০ কিংবা তারও বেশি মানুষকে প্রাণ দিতে হয়েছে, যাদের একটা বড় অংশ তরুণ। জীবন তাদের মাত্র শুরু হয়েছিল। হাজার হাজার মানুষ আহত হয়েছেন, অনেক তরুণ তাদের হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। এসব আর্তনাদ, এসব বেদনা কোনোদিনই ভোলার নয়। অপরিসীম এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা বিরাট পরিবর্তনের সূচনা হয়। সেই পরিবর্তনের সূচনা লগ্নে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখছি যে তিনি বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে এক ধরনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। যদিও চারদিকে কিছু কিছু সংশয়ও রয়েছে। সর্বশেষ আমরা যেটা দেখলাম যে সেনাপ্রধানের একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা আসলে বঙ্গভবনের ছবি এবং বঙ্গভবনে তিনি নামাজে ইমামতি করছেন। তার ইমামতিতে প্রেসিডেন্ট সহ অন্যরা নামাজ আদায় করছেন। এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে গতকাল ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষ এ নিয়ে মন্তব্য করে, বেশিরভাগ মানুষই এর প্রশংসা করেন। কেউ কেউ অবশ্য কিছু প্রশ্নও তুলেছেন। সেই সব প্রশ্নের আসলে এক ধরনের কড়া জবাবই দিয়েছেন আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি সাবেক সেনা কর্মকর্তা, জেনারেল ওয়াকারুজ্জামানের কোর্সমেট ছিলেন, রুমমেট ছিলেন এবং ডিফেন্স জার্নালের সম্পাদক। আবু রুশদ জানাচ্ছেন যে সেই ক্যারিয়ারের শুরুর দিক থেকেই জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত ধার্মিক ছিলেন এবং আবু রুশদ লিখেছেন যৌবনের সেই ধারালো দিনগুলোতেও ইমামতি করতেন ওয়াকার এবং নিয়মিত নামাজ আদায় করতেন এবং অন্যদেরকে তিনি, বিশেষ করে বন্ধুদের তিনি ধর্ম পালনে উদ্বুদ্ধ করতেন। তিনি যেটা বলেছেন যে আবু রুশদকে তিনি হেদায়েতের চেষ্টা করেছেন। এটা আসলে আবু রুশদ যেটা উল্লেখ করেছেন সেটা আমরাও এর সঙ্গে আসলে একমত পোষণ করতে চাই যে কারো সমালোচনা হতে পারে, কিন্তু সমালোচনার মধ্যে একটা ভব্যতা, শালীনতা থাকা উচিত। নামাজের ইমামতি তো যেকোনো যোগ্য মানুষই করতে পারেন এবং ইসলামে এ ব্যাপারে কোনো বাধা নেই, বরং এটা মহিমান্বিত একটা গুণ। এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার যিনি ভিসি তিনিও একবার নামাজ ইমামতি করিয়েছেন এবং সেটাও আসলে বিপুল প্রশংসা পেয়েছে। এবং একটা সমাজে ধার্মিক এবং একনিষ্ঠ মানুষরা যদি দায়িত্ব পালন করেন, সেই সমাজ আসলে এগিয়ে যায়। জেনারেল ওয়াকারের ইমামতির এই ছবির যারা সমালোচনা করছেন তাদেরকে আসলে শালীনতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন আবু রুশদ সেটা আসলে অনেকটাই যৌক্তিক। আবু রুশদ যেটা লিখেছেন একটু পড়ে শোনাই শেষ অংশটা আমি। তিনি লিখেছেন, সমালোচনা করেন ভালো, সমালোচনার অধিকার সবারই আছে। আমরা যখন গণতন্ত্র চাই তখন সমালোচনা থাকবেই। কিন্তু সেটা তো সভ্যভাবেও করা যায়, শালীনভাবেও করা যায়। কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, আছে অকল্পনীয় অসভ্যতা, চরম বেয়াদবি, অশালীন ভাষা প্রয়োগ। জানি না এখন পরিবারে, মাদ্রাসা, স্কুলে এসব শেখানো হয় কিনা। জেনারেল ওয়াকার নামাজ পড়ে আসছেন, বয়স অনুযায়ী সেটা তার উপর ফরজ হওয়ার পর থেকে এখনো পড়ছেন, ইমামতিও করছেন। আমরা বেশিরভাগ সেটা পারিনি, পার্থক্য এখানেই। তো যেটা আমি বলছিলাম আগেই যে জেনারেল ওয়াকার একটা ইতিহাসের একটা বিশেষ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অন্য সময়কার বেশিরভাগ সেনাপ্রধানের সঙ্গে তার দায়িত্বের যে সময় এবং গুরুত্ব সেটা যে আলাদা, সেটা না বললেও চলে। এবং এই বিশেষ মুহূর্তে আমরা তাকে সতর্ক দেখছি এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল দেখছি এবং তিনি নির্বাচনের ব্যাপারেও জোর দিয়েছেন, যেটাই আসলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা কথা আমি স্মরণ করতে চাই, এই আলোচনা শেষ করতে চাই আমি লেখক আসিফ এন্তাজ রবির একটা লেখা দিয়ে। ওই লেখার শেষ লাইনে কয়েক বছর আগে আমি পড়েছিলাম, তিনি লিখেছিলেন যে সবচেয়ে সুন্দর গোলাপটির নাম হচ্ছে গণতন্ত্র। এটা আসলে যেন আমরা না ভুলে যাই।